হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার ডিনার টেবিলে। আজকে সবাই জানো যে আমি সকাল থেকে আজকে খাওয়া হয়নি, চায়ের উপর দিয়ে চলেছে। যথারীতি আমার রাত্রিবেলাতেও ভাত খাওয়ার কোনো গল্পই থাকে না, শুধু সবজি খাবো বলেই বসেছিলাম। কিন্তু মনে হলো যেন এক মুঠ একটু খাই, জাস্ট এইটুকুনি ভাত নিলাম। মানে নিতে হলো কারণ আমায় কালকেও আমার সারাদিন খাওয়া হবে না, এমন কিছু কাজ আছে, জাস্ট ব্রেকফাস্টটা একটু করেই বেরিয়ে যাব। তারপর দেখলাম সবজিতে ঢ্যাঁড়স আলুর একটা খুব সুন্দর তরকারি, ভীষণ ভালো লাগলো খেতে, সেই জন্য আরও একটু খেলাম। এটাই আমি শুধু হয়তো খেতাম, মনে হলো এক মুঠ খেয়ে নিই, কারণ সারাদিন তো আজকে পড়েনি পেটে কিছু। আরাম লাগলো খেয়ে, এত খিদে। ঢ্যাঁড়স আলুর তরকারিটা সত্যিই দারুণ হয়েছে। অনেক দিন পর বেশ মশালাদার একটা ঢ্যাঁড়স আলুর তরকারি করেছে, দারুণ দারুণ। আমাদের বাড়িতে যে হোল টাইমার সে কালকে চলে আসবে, আর চাপ নেই। ও থাকলে একটু মানে দাবি করতে পারি, এটা করে দাও ওটা করে দাও। আর এখন যে আছে সে তো আমাদের স্টাফের বউ করছে, কাজেই ভালো লাগে না। ওর বাচ্চা আছে একটা, ও যা করে দিচ্ছে এটাই আমাদের কাছে অমৃত। আর একটা করেছিল চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে, ওটাও দারুণ হয়েছে। মাছও দিয়েছিল, ফলি মাছ, আমি খেলাম না, মানে অত মাছের প্রতি ইন্টারেস্ট নেই। তার থেকে বেটার আমার একটু সবজি হলেই। আমার মেয়েটাও ঠিক আমার মতোই হয়েছে, অত মাছ মাংস ডিমের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, ও সবজি হলেই পছন্দ করে। সেম আমিও। আজকে আমার হাজব্যান্ড আসার আগেই আমি খেতে বসে গেছি। ও তো রাত্রিবেলা একটুখানি একটা পরোটা খায়, ব্যাস, আর কিচ্ছু খায় না। আসলে দেখলাম যে খেয়ে দিয়ে নিই, আবার সকাল সকাল কালকে উঠতে হবে, প্রচুর কাজ আছে। রাত করে কী হবে, যখন খাবার টেবিলে রেডিই আছে। খেয়ে দিয়ে উঠে পড়লাম। সকাল সকাল খেয়ে নেওয়াটা একদিকে ভালো, প্রত্যেক দিনই তো আমি রাত 12টার আগে খাই না, মানে হয়ে যায় আর কি, ইচ্ছাকৃত নয়। আসলে খিদের টাইমটায় যদি এটা খেয়ে নিই তাহলে আর কোনো চাপ থাকে না। আসলে খিদের টাইমটায় উল্টোপাল্টা চিপস মিপস এসব খেয়ে কাটাই, তার ফলে আর খিদে থাকে না। এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা দারুণ হয়েছে। ওর রান্না ভীষণ সুন্দর, দারুণ রান্না করে, মানে কোনো কথা হবে না। যাই হোক, আজকের ডিনার পর্ব এখানেই শেষ।